নমস্কার। পঞ্চায়েতের যে 11,000 শূন্যপদ নিয়োগ ঘোষণা করেছিলেন তা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যারা যারা রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই করে নাও, কারণ এই রেজিস্ট্রেশন না করলে পঞ্চায়েত পরীক্ষায় অনলাইনে আবেদন করতে পারবে না এবং পরীক্ষায় বসতে পারবে না। আমার ভিডিও মাধ্যমে রেজিস্ট্রেশনের পুরো প্রসেস বলে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে দেখে নিজের ফোনের সাহায্যে রেজিস্ট্রেশন করে নাও। তো ভিডিওটা পুরোটা দেখো, টোটাল প্রক্রিয়াটা এখানে বলে দেওয়া হয়েছে, এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গুগলে যাব, গুগলে গিয়ে WBPRMS রেজিস্ট্রেশন এইটা বলে সার্চ করব। তারপরে আমার আসবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এখানে আমরা ক্লিক করব, আমাদের একটা সাইট খুলে যাবে। তার আগে বিশেষ নির্দেশিকা যেটা লেখা আছে, এখানে লেখা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLSC তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। তারপর লেখা আছে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। আমরা স্কিপ টু হোমে চলে যাব, ব্যাস। এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাওতে ক্লিক করব। ব্যাস, ক্লিক করার আগে এখানে আবার আমাদের একটা ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে। এখানে লেখা আছে ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। মানে তোমার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইমেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এইগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। তাই তোমরা দয়া করে সঠিক ইনফরমেশনটা অবশ্যই যেন ফর্ম ফিল আপ করার সময় দেবে, সেটা এখানে লেখা আছে। তো সেই দিকে আমাদেরকে একটু ভালো করে নজর রাখতে হবে। বেশ, আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে লেখা আছে মোবাইল নম্বর, আমরা আমাদের মোবাইল নম্বরটা দেবো। তারপর আছে ইমেল আইডি, এখানে আমাদের ইমেল আইডিটা দেবো, যে ইমেল আইডিটা চালু আছে সেই ইমেল আইডিটা দেবো আমরা। তারপর লেখা আছে ফার্স্ট নেম, নামটা দিতে হবে। তারপর মিডিল নেম, মিডিল নেমটা দিতে হবে। তারপর আছে লাস্ট নেম, মানে তোমার পদবিটা লিখতে হবে। এরপর আছে ডেট অফ বার্থ, এখানে আমরা ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা লিখবো। তারপর লেখা আছে জেন্ডার, মেল বা ফিমেল, সেটা আমরা লিখবো। লেখা হয়ে গেলে আমরা ক্লিক করে দেবো। তারপর আছে পাসওয়ার্ড, আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দেবো। তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবো। তারপরে STS9UM যেটা লেখা আছে সেটা এই ঘরে আমাকে আবার লিখতে হবে, ব্যাস। দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। পরের একটা পেজ আসবে, সেখানে সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে, ব্যাস, তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আমরা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো ক্যান্ডিডেট লগ ইন বলে লেখা আছে, ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করতে হবে। এখানে আছে মোবাইল নম্বর, মোবাইল নম্বরটা দিতে হবে, আর পাসওয়ার্ড, আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর এখানে লেখা আছে দেখো নিচে OI61D6, দেখে দেখে এটা লিখে দিতে হবে, দিয়ে লগ ইন করে দিতে হবে। এখানে দেখো আমার বাপন রাউত নাম, এখানে রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর সব চলে এসছে, জিমেল চলে এসছে। এরপর আমাকে যেটা করতে হবে, এখানে লেখা আছে এডিট প্রোফাইল, দেখো এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে। বেশ, এডিট প্রোফাইলে আমি ক্লিক করলাম। এরপর এখানে লেখা আছে ইমেজ বা সিগনেচার, ঠিক আছে। এখানে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে আমাদের ছবিটা আপলোড করতে হবে। কিন্তু তার আগে এখানে আবার লক্ষ্য করো, এখানে লেখা আছে ছবিটা ম্যাক্সিমাম 80 KB হতে হবে, তবে কিন্তু ছবিটা এখানে প্রোফাইলের মধ্যে আপডেট হবে, নাহলে কিন্তু বেশি হলে কিন্তু আপডেট হবে না। তো আমি ক্লিক করলাম, চুজ ফাইল লেখা আছে, চুজ ফাইলে আমি ক্লিক করব, আপলোড করে দেবো। বেশ, ছবি আমার আপলোড হয়ে গেল। এরপর আছে আপডেট সিগনেচার, আমার সিগনেচারটা আমি আপলোড করে দিলাম। এরপর আমি জেনারেল ইনফরমেশনে যাব। আমি যেহেতু আগে রেজিস্টার করেছি ওই জন্য আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এইগুলো আমার অটোমেটিক সেভ হয়ে গেছে। এখানে লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, এখানে তুমি ম্যারিড না আনম্যারিড, না ডিভোর্স না সেপারেট, যেটাই হোক সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। বেশ, সিলেক্ট করার পর এরপর আছে ব্লাড গ্রুপ, এখানে তোমাকে ব্লাড গ্রুপটা সিলেক্ট করতে হবে। A পজিটিভ বা A নেগেটিভ, AB পজিটিভ, AB নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ, O পজিটিভ, O নেগেটিভ, নানা রকম আছে। যেটা ব্লাড গ্রুপ সেটা এখানে সিলেক্ট করতে হবে। ব্লাড গ্রুপ সিলেক্ট করার পর লেখা আছে কম্পিউটার, ঠিক আছে, নো করলে হবে না। যেই কাজটার জন্য এখন রেকমেন্ড করেছে সেখানে কম্পিউটার জানা চাই, ওই জন্য ইয়েস করে দেবে সবাই। এরপর আছে আধার নম্বর, আধার নম্বরটা দেওয়ার পর আমাকে এখানে সেভ করে দিতে হবে, ব্যাস। এরপর আছে কমিউনিকেশন, এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে কমিউনিকেশন ডিটেলসে দেওয়া আছে মোবাইল নম্বর, ইমেল, আমার যেহেতু হয়ে গেছে সেই জন্য আমাকে আর করতে হবে না।
একই আমরা করে দিয়েছি। এরপর আছে সোশ্যাল ইনফরমেশন। সোশ্যাল ইনফরমেশন আমরা ক্লিক করব, এখানে এডিট চিহ্নে হাত দেবো। এখানে আছে রিলিজন, রিলিজনে যাব, যারা যেই ধর্মের সেখানটা আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি হিন্দু সিলেক্ট করে নিলাম। এখানে আছে সোশ্যাল ক্যাটাগরি, তোমাদের কাস্ট যেটা, ওবিসি এ না ওবিসি বি বা জেনারেল, যে যেটা, যেহেতু এখানে আমি জেনারেলটা ক্লিক করে নিলাম। ঠিক আছে, করার পর আমি এখানে সেভ করে দেবো। সেভ করার পর আছে আইডেন্টি কার্ড। আইডেন্টি কার্ডে ক্লিক করে আমি এডিট চিহ্নে ক্লিক করব। এখানে লেখা আছে আইডি কার্ড টাইপ। এখানে তুমি যেই আইডিটা দেবে সেটা এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি ভোটার কার্ড দেবো, ওই জন্য ভোটার কার্ডটা আমি ক্লিক করে নিলাম। এখানে আছে আইডি কার্ডের নম্বর, মানে এখানে ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে। এখানে আমি ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। এরপর আছে ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশন আমরা ক্লিক করব, এডিট চিহ্নে হাত দেবো। এখানে লেখা আছে বাবার নাম, মায়ের নাম, আর এখানে হবে স্বামীর নাম। ঠিক আছে, এই তিনটে ঘর আমাকে ফিল আপ করে আমাকে এখানে সেভ করে দিতে হবে। এরপর লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাকে এডিট চিহ্নে হাত দিতে হবে। এখানে আমাকে অ্যাড্রেসের ঘরগুলোকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর আমাকে এখানে সেভ করে নিতে হবে। সেভ হয়ে গেল। এরপর আছে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে এডিট চিহ্নে হাত দিতে হবে। যদি সেম হয় তাহলে আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে পুরোটাই আমার ফিল আপ হয়ে গেল। এখানে আছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। ঠিক আছে, তুমি যদি 10 পাস হও তাহলে ক্লাস 8 পাসের ডিটেলস দেওয়ার দরকার নেই। তারপর এখানে আছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এডিট চিহ্নে ক্লিক করব। এখানে লেখা আছে বোর্ড। হ্যাঁ, তুমি যেই বোর্ডে পরীক্ষা দিয়েছো, আমরা সবাই কিন্তু পরীক্ষা দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, এটাই দিতে হবে। এটা দেওয়ার পর লেখা আছে ইয়ার অফ পাসিং, মানে কত সালে তুমি পাস করেছো সেটা দিতে হবে। পার্সেন্টেজ লেখা আছে, এখানে পার্সেন্টেজ দিতে হবে। ঠিক আছে, কোন গ্রেডে সেটা দিতে হবে, দিয়ে সেভ করে বেরিয়ে চলে আসতে হবে। এরপর আছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস। হ্যাঁ, যদি কোনো ডিপ্লোমা এক্সাম ডিটেলস থেকে থাকে তখন তাহলে এডিট করে অপশনে বসিয়ে দিলেই হয়ে যাবে, সেভ করে ব্যাস বেরিয়ে চলে যাবে। এরপর আছে ক্লাস 10+2 এক্সাম ডিটেলস। ঠিক আছে, এখানে 10+2 মানে 12, সেম। এখানে আমাকে এডিট চিহ্নে ক্লিক করতে হবে। এখানে বোর্ডের নাম দিতে হবে, বোর্ডের নাম, কোন বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, সেম টু সেম, কোন বছর পরীক্ষা দিয়েছিলাম, পার্সেন্টেজ সব একই, কোন গ্রেড, ব্যাস সেভ করে বেরিয়ে চলে আসতে হবে। তারপর এখানে আছে ব্যাচেলার এক্সাম ডিটেলস। এখানে আমরা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছি, কোন কোর্সে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ সব একই দিয়ে সেভ করে আমাকে বেরিয়ে চলে যেতে হবে। এরপর আছে পিজি পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম ডিটেলস। এখানে ক্লিক করতে হবে, এডিট চিহ্নে ক্লিক করতে হবে। যদি পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম কিছু থাকে সেখানে আমাকে এখানে সেম প্রসেসে করে সেভ করে বেরিয়ে চলে যেতে হবে। আমার প্রোফাইলের কাজ হয়ে গেল। এরপর আমি আসবো অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এক্স সার্ভিসম্যান ডিটেলস, এখানে এক্স সার্ভিসম্যানের ডিটেলসটা এখানে দিতে হবে। ডিটেলস দেওয়ার পর এখানে সেভ করে আমাকে বেরিয়ে চলে যেতে হবে। তারপর আছে ডিসেবিলিটি। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে, এডিটেড অপশন যেতে হবে। এখানে পিডাব্লিউডি নো বা ইয়েস দিতে হবে। ডিসেবিলিটি টাইপ সেটা সিলেক্ট করতে হবে। তারপর আমাকে সেভ করে বেরিয়ে চলে যেতে হবে। এরপর আছে ল্যাঙ্গুয়েজ নো, এরপর ল্যাঙ্গুয়েজ এখানে যেতে হবে। এখানে আমি কোন ভাষা জানি, যেহেতু আমি বেঙ্গলি জানি, বেঙ্গলি ভাষা এখানে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, বেঙ্গলি লেখা আছে, তুমি কি স্পিক লেখা আছে মানে বেঙ্গলিতে কথা বলতে পারো, হ্যাঁ ইয়েস। এরপর লেখা আছে রাইট, বেঙ্গলিতে লিখতে পারো, হ্যাঁ ইয়েস। এরপর আছে বেঙ্গলিতে পড়তে পারো, হ্যাঁ ইয়েস। এগুলো করে সেভ করে দিতে হবে। এরপর এখানে লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, যদি তোমাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থাকে সেটা এখানে দিয়ে দেবে। এরপর লেখা আছে আপলোডস, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে আমাকে আইডেন্টি প্রুফ, যে ভোটার কার্ড দিয়েছে ভোটার কার্ড এখানে দিতে হবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে। ঠিক আছে, তোমরা যে আইডেন্টি প্রুফটা দিয়েছো তার ছবি, ভোটার কার্ড বা আধার কার্ড যেটা আগে তোমরা দিয়েছো তার ছবি এখানে আপলোড করতে হবে। তারপর তোমরা যেই পাসের কথা উল্লেখ করেছো, মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না গ্র্যাজুয়েশন, হ্যাঁ তার এখানে প্রুফটা দিতে হবে। এরপর আমরা আপলোডে গিয়ে আমাদের যে আইডেন্টি প্রুফটা দিয়েছি, হ্যাঁ ভোটার কার্ড বা আধার কার্ড যেটাই দিয়েছি সেটা এখানে উঠে যাবে, তার ছবিটা এখানে আপলোড করতে হবে। এবং আমরা যেই পাসের কথা উল্লেখ করেছি, মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না গ্র্যাজুয়েশন, সেইটার রেজাল্ট এখানে আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ এখানে লিখেছে প্লিজ আপলোড অনলি পিডিএফ ফাইল সাইজ বিটুইন 200 KB টু 2 MB, মানে 200 KB থেকে 2 MB ছবিটার সাইজ হতে হবে। আমি এখানে আপলোড করে দেবো। আমি যেহেতু গ্র্যাজুয়েশন দিয়েছিলাম ওই জন্য আমাকে গ্র্যাজুয়েশন মার্কশিটটা ছবি আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে, তাহলে একবার দেখে নিতেও পারবে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো এখনও যা রেজিস্টার করোনি তারা রেজিস্টার করে নিও, কারণ রেজিস্টার না করলে কিন্তু পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা করতেই হবে। তো চলো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিও।